আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি অভিযানে প্রেরণ করলেন এবং আবু উবাইদাকে আমাদের আমির নিযুক্ত করলেন। কুরাইশদের কাফেলাকে রোধ করার দায়িত্ব ছিল আমাদের। তিনি আমাদেরকে এক থলে খেজুর দেন, এছাড়া অন্য কিছু তিনি পাননি। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে একটা করে খেজুর দিতেন। রাবী বলেন, আমি তখন বললাম, তা দিয়ে আপনারা কিভাবে কি করতেন? আমি বললাম, আমরা তা চুষতাম যেভাবে শিশুরা চুষে থাকে। তারপর এর ওপর পানি পান করে নিতাম এবং তা আমাদের দিবারাত্রির জন্য যথেষ্ট হতো। এছাড়া আমরা আমাদের লাঠি দিয়ে গাছের পাতা পেড়ে পানিতে তা ভিজিয়ে নিয়ে তারপর তা খেয়ে নিতাম। রাবী বলেন, তারপর আমরা সাগর উপকূল দিয়ে চলতে লাগলাম। এমন সময় সমুদ্র উপকূল থেকে উঁচু ঢিবির মতো কি যেন একটা আমাদের সম্মুখে উত্থিত হলো। আমরা যখন তার নিকটবর্তী হলাম, তখন লক্ষ্য করলাম যে তা একটি জন্তু, যাকে আম্বর বলে অভিহিত করা হয়ে থাকে। রাবী বলেন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এ তো মৃত জন্তু। তারপর বললেন, না, বরং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রেরিত দূত এবং আমরা আল্লাহর রাহে রয়েছি, আর এখন তোমরা প্রাণান্তকর অবস্থায়, সুতরাং তোমরা তা খেতে পারো। রাবী বলেন, তারপর দীর্ঘ 1 মাস আমরা 300 লোক তা খেয়েই কাটালাম এবং আমরা মোটা তাজা হয়ে উঠলাম। রাবী বলেন, আমি দেখেছি কিভাবে কলসির পর কলসি ভরে চর্বি আমরা তার চক্ষুকোটর থেকে বের করি এবং তার দেহ থেকে একটি ষাঁড় পরিমাণ গোস্তখণ্ড খসিয়ে নেই। তারপর আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আমাদের মধ্যকার 13 জন তুলে দাঁড় করালেন। তারপর আমাদের সবচাইতে বড় উটটির ওপর হাওদা চড়ালেন, আর সেই উটটি দিব্যি তার নিচ দিয়ে অতিক্রম করে চলে গেল। তারপর অবশিষ্ট গোস্ত আমরা সিদ্ধ করে আমাদের সঙ্গে করে নিয়ে আসলাম। যখন আমরা মদিনায় প্রত্যাবর্তন করলাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে উপস্থিত হয়ে সে কথা তার কাছে বললাম। তখন তিনি বললেন, এটা হচ্ছে রিজিক, যা আল্লাহ তোমাদের জন্যই বের করেছিলেন। তোমাদের কাছে কি তার অবশিষ্ট কিছু গোস্ত আছে? তাহলে তোমরা আমাকেও তা খেতে দাও। রাবী বলেন, আমরা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট তার কিছু অংশ প্রেরণ করি এবং তিনি তা আহার করেন।